আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শীতকাল চলে যাওয়ার পরে গরমকাল আসার কারণে অনেকেই গ্রামের দিকে বেশিরভাগ লোডশেডিং দেখা দেয়। গ্রামে লোডশেডিং দেখা দিলে আপনারা গরমকালে ফ্যান চালাতে পারেন না। ফ্যান চালানোর জন্য আপনারা কম টাকায় খুবই অল্প বাজেটে একটি মোটর সাইকেলের ব্যাটারি সাহায্যে খুব সহজেই আপনারা আপনাদের 2-3টা লাইট, এলইডি লাইট এবং 2টা ফ্যান ইজিলি আপনারা চালাইতে পারবেন। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখাবো কিভাবে আপনারা 12 ভোল্ট এবং 9 এম্পিয়ারের ব্যাটারি সাহায্যে খুব সহজেই একটা ফ্যান, 2-3টা লাইট আপনারা ইজিলি জ্বালাইতে পারবেন এবং কোন চার্জারটি ব্যবহার করবেন আপনার এই 9 এম্পিয়ারের ব্যাটারির জন্য, তা আমি A to Z বলে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে একটি মোটর সাইকেলের ব্যাটারি কিনতে হবে। তো এই ব্যাটারিটি দেখতে পারছেন 12 ভোল্টের একটি ব্যাটারি দেখতে পারছেন, এখানে 12 ভোল্ট এবং 9 এম্পিয়ারের একটি ব্যাটারি। এই ব্যাটারি আপনারা যে কোনো দোকানে গেলে, ব্যাটারির যে দোকান আছে দোকানে কিনতে পারবেন। দেখতে পারছেন এম পাওয়ার ব্যাটারি। এই ব্যাটারিটি মোটর সাইকেলের একটি ব্যাটারি, এটি অনেক ভালো একটি ব্যাটারি। তো এই পাশে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ দেখতে পারছেন। তো এই ব্যাটারিটি, মোটর সাইকেলের ব্যাটারিটি অনেক ভালো, 12 ভোল্ট এবং 9 এম্পিয়ার একটি ব্যাটারি। এই ব্যাটারির সাহায্যে আপনারা খুব সহজেই আপনাদের ফ্যান ইজিলি চালাতে পারবেন এবং 2-3টা লাইট চালাতে পারবেন। তার সাথে দেখতে পাচ্ছেন যে 10 এম্পিয়ারের একটি ডিজিটাল ব্যাটারি চার্জার। তো এই চার্জারটি একটি ডিজিটাল ব্যাটারি চার্জার। তো এখানে এই পাশে দেখতে পারবেন যে ব্যাটারি যে চার্জার আছে, চার্জারের সাথে একটি ডিসপ্লে দেওয়া আছে। এখানে আপনার ভোল্ট দেখতে পারবেন এবং 100% চার্জ হয়েছে দেখতে পারবেন। তার পিছনে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান দেওয়া আছে। তো এই কুলিং ফ্যানের সাহায্যে আপনারা ওই ব্যাটারি চার্জ যখন করবেন, সেটা আপনার এই ফ্যান সহজে গরম হবে না। এটা ওই কুলিং ফ্যান ঘুরলে এটা সহজে আপনার ঠান্ডা রাখবে চার্জারটা। তো চার্জার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি তার বের হয়েছে, একটা লাল এবং একটা কালো। তো এই তার দুইটার সামনে দেখতে পাচ্ছেন 2টা ক্লিপ লাগানো আছে, একটা লাল এবং কালো। তো লালটা হলো পজিটিভ এবং কালোটা হলো নেগেটিভ। তো আপনার ক্লিপ 2টা, প্রথমে লাল ক্লিপটা লালে লাগাইতে হবে, যে ব্যাটারিতে পজিটিভ আছে পজিটিভে লাগাবেন, এবং কালোটা আপনার কালোতে লাগাইতে হবে। তো তারপরে চার্জার যে 2 পিনটা, এটা আপনার প্রথমে আপনার যে কারেন্টের সকেট আছে, এই কারেন্টের সকেটে আপনার 2 পিনটা লাগাবেন। তো লাগানোর সাথেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে যে এখানে শো করতেছে 100% ব্যাটারি চার্জ, এটা শো করতেছে। তো আমি এখন এই ব্যাটারি এটা লাগাবো। দেখেন, এটা পজিটিভের সাথে লাগাইলাম এবং এই যে কালোটা আছে এটা নেগেটিভের সাথে লাগাবো। দেখেন, নেগেটিভের সাথে লাগানোর সাথে সাথে এটা যে সবুজ লাইট ছিল, চার্জারের সাথে যে লাইটটা সবুজ ছিল, এটা দেখতে পাচ্ছেন এটা সবুজ ছিল, এটা এখন লাল হয়ে গেছে। তো যতক্ষণ এই চার্জারটা লাল হবে ততক্ষণ আপনারা বুঝবেন যে চার্জ উঠতেছে, এবং চার্জ ওঠার সময় এই কুলিং ফ্যানটা অনর্গল ঘুরতে থাকবে। তো এখন যদি ফুল চার্জ হয়ে যায়, তাহলে এই কুলিং ফ্যানটা অফ হয়ে যাবে এবং সবুজ বাতি এখানে জ্বলবে। দেখতে পাচ্ছেন এখানে ফুল চার্জ 100% দেখাইতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটাও এখন অফ হয়ে আছে। তো কুলিং ফ্যান যখন অন থাকবে এবং এখানে যখন আপনারা সবুজ বাতি দেখতে পারবেন, তাহলে বুঝবেন এখানে আপনারা ফুল চার্জ হয়ে গেছে ব্যাটারি। আর এই ডিজিটাল চার্জারটা আপনারা ব্যাটারি ফুল চার্জ হলে অটোমেটিক অফ হয়ে যাবে চার্জ ওঠা, এতে কোনো ব্যাটারি সমস্যা হবে না। তো আমি সাজেস্ট করব আপনারা খুব সহজে এই চার্জারটা আপনারা ক্রয় করতে পারবেন অল্প বাজেটের মধ্যে। দেখতে পাচ্ছেন এখন চার্জ হচ্ছে ব্যাটারি, তাই কুলিং ফ্যানটা ঘুরছে এবং ফুল চার্জ হওয়ার সাথেই দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটা আবার অফ হয়ে গেল। তো এটাই হলো আপনারা চার্জের নিয়ম। আপনারা কখনো এই যে চার্জারটা আছে, চার্জার যে ক্লিপটা আছে, একটা লাল এবং আরেকটা হলো কালো। লালটা ব্যাটারির পজিটিভে এবং কালোটা ব্যাটারির নেগেটিভে লাগাবেন। তো যদি আপনারা এটা উল্টাপাল্টা করেন, তাহলে আপনার যে চার্জারটা আছে, চার্জারটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই আপনাদের বারবার সতর্ক করে দিচ্ছি, আপনাদের যে ক্লিপটা আছে এটা আপনারা সতর্কতার সহিত লাগিয়ে নেবেন। তো এই যে ব্যাটারিটা দেখতেছেন, এই ব্যাটারির সাহায্যে আপনারা খুব সহজেই এখানে যে মোটরটি দেখতেছেন, এই মোটরটি খুব ইজিলি ভাবে আপনারা এই মোটর সহ এইরকম আরেকটি মোটর আপনারা চালাইতে পারবেন
এবং দেখতে পাচ্ছেন মোটরটি আমি ভালোভাবে আপনাদের দেখাইতেছি। এই পাশে দেখতে পাচ্ছেন যে এলইডি লাইট, এইরকম লাইট আপনারা 3 থেকে 4টা লাইট খুব সহজে আপনারা এই ব্যাটারির সাহায্যে আপনারা রানিং করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মোটরটি ওই ব্যাটারির সাহায্যে ঘুরতেছে, অনেক স্পিডে ঘুরতেছে এবং অনেক বাতাস লাগতেছে। এরকম লাইটও আপনারা খুব দেখতে পাচ্ছেন, খুব সহজে এইরকম লাইট আপনারা এর সাহায্যে চালাইতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে সুইচ সিস্টেম করে নিয়েছি। আপনারাও আপনাদের এই ব্যাটারির সাহায্যে ক্লিপ সিস্টেম করে আপনাদের সুইচ গুলো লাগিয়ে তারপরে আপনারা একাধিক বাল্ব ফ্যান চালাতে পারবেন। তো এখন আসি ব্যাটারির দাম নিয়ে। এই ব্যাটারি বাজারে কিনতে গেলে আপনাদের কাছে 18 থেকে 1900 টাকা দাম চাবে। তো এটা 1400 টাকা দিয়ে আমি কিনেছি। তো আপনারা দামাদামি করে আপনাদের এই ব্যাটারিটি কিনে নেবেন। এবং যে চার্জারটি দেখতে পাচ্ছেন, তো এই চার্জারটি 10 এম্পিয়ারের একটি চার্জার, ডিজিটাল চার্জার। এই চার্জারটির দাম ওরা 1100 টাকা চেয়েছিল, আমি 800 টাকা দিয়ে এই চার্জারটি ক্রয় করেছি। তো অল্প বাজেটে আপনারা খুব সহজে এই চার্জারটি ক্রয় করে আপনাদের ঘরে আরামদায়ক একটি ফ্যান, লাইট এই লোডশেডিং এর মধ্যে চালাতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।